দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে একজনা ব্যক্তি টুকটুক করে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ওই মানুষটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওই মানুষটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। আম্মা জান, শুধু তাই নয়, আমি ফাতেমা এমন চেহারার মানুষ জীবনেও কোনোদিন চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন চেহারার মানুষ? আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে, ওনার গোটা চেহারাটা লাল রঙের। মানুষের চেহারা তো এমন লাল হয় না, লাল রঙের মানুষ ইতিপূর্বে কোনোদিন তো আমি চোখে দেখি না। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজার পাশে গেলেন। দরজাটাকে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে ডুগুরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, কি কথা বললেন আমাকে? আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটাও যে হার মেনে যায়। আমার আব্বা জান আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে, অন্ধকার ঘরের ভিতরে আমার আব্বা জান যদি প্রবেশ করে, আমার আব্বা জানের নুরানি চেহারাতে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূরান নূর হয়ে যায়। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে? ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল। বেঈমানের দলেরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত পাথর তোমার আব্বা জানকে মেরেছে, তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। আম্মা জান আগিয়ে গেলেন, আল্লাহ নবীকে ধরাধরি বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান আঁচল দিয়ে আল্লাহ নবীর গায়ের খুল মোবারক গুলো মুছতে লাগলেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। খুন মোবারক ফিনকি দিয়ে বার হয়ে আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে উঠে বললেন, আবু জাকার, আবু লাহাব, উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা, কে আছিস? খাদিজার সামনে দাঁড়িয়ে বল। খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, আর খাদিজার এতিম স্বামীকে ধরে এত মার মারলি।
আল্লাহ নবী আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না। ফাতেমা তুজ-জাহরা দুটো হাত তুলে অঝরননে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কোনো গরিবের হক নষ্ট করিনি, আমার আব্বা জান প্রতিবেশীর হক নষ্ট করিনি, কারোর জমি জবরদখল করিনি, আমার আব্বা এতিমের মাল ভক্ষণ করিনি, কখনো কারো গালে চড় মারিনি। অথচ আজকে দিনে আমার আব্বা জানকে ওরা এত মার মেরেছে, আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। দয়ার নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বললেন, বেটি গো বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার মারের আঘাতের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। ও মায়েরা, ও সোনার মানিকেরা, যে নবী মার খেয়েছেন, মারের আঘাতের দাগগুলো রক্তাক্ত শরীরটাকে ও আল্লাহ পাকের দরবারে দেখাবেন আমাদের নাজাতের জন্য, আমাদের নাজাত করানোর জন্য। কে আছো সোনার মানিক, আগামী বছরে ওই নবী দিবসের মাহফিল করার জন্য, তামারুক করার জন্য আল্লাহর কোন বান্দা, নবীর কোন পাগল উম্মত কি আছো, আমার নবীর নামে একটা গরুগুলো আসমানে উঠিয়ে নেন, জমিনের বালাগুলো জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য, ওই গ্রামবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই লাইটটা কাঁপছে না, এই লাইটটা কাঁপছে, চোখে লাগছে, অসুবিধা হচ্ছে। একটু উঁচু করে মারো না, উঁচু করে দাও, উঁচু করে দাও। ওই মহল্লাবাসীর জন্য মারেন, আর উঁচু করে দেন। থাক থাক থাক। ওই মহল্লা থেকে আল্লাহ আসমানের বালাগুলো আসমানে তুলে নেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন। ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ পাক আসমান থেকে রিজিকের দরজা খুলে দেন। জোরে বলুন। অনেকে বলছেন নবী দিবস করার দরকার নেই, কথা বোঝেননি? এই নবী দিবসে শত্রু আছে না নেই? কথা বলেন। এ শত্রু আছে, কিন্তু কেউ বলছে নবী দিবস করার দরকার নেই, আবার কেউ বলছে নবী দিবস কি, তোমরা কি পাগল হয়েছো, নবী দিবস করবে? ভাই, রসুল যখন দুনিয়াতে আসবেন তখন থেকেই রসুলুল্লাহ দুশ্মন ছিলেন ইবলিস, শয়তান। শয়তান মরে গেছে না বেঁচে আছে? কথা বলেন। ও আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। ও কিন্তু বেঁচে আছে, শয়তান মরিনি। তবে ওর খুব একটা ফিল্ডে নামতে হয় না। শয়তানের যা চেলা আছে না, ওরা বলে গুরুদেব আপনি বসে থাকেন, কাজ আমরা কমপ্লিট করে দিচ্ছি। কথা বোঝেননি? ও শয়তান কিন্তু আশেপাশে ঘুরছে। ও বলে মাথা খারাপ, ওখানে বসবি নাই, চলে আয়, রাস্তায় আয়, দোকানে আয়, কালকে দোকান পাবি না।
এখন এই মাহফিলটাতে যদি আপনি বসেন, আল্লাহ নবী বলেছেন নবী দিবসের মাহফিলে যারা বসলো আল্লাহ পাক ওদের জীবনের সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেন। জোরে বলুন, আরো জোরে বলে। আমাদের গোনা মাপ হোক, এটা কি শয়তান চায়? কথা বলেন না। এটা কেন একটা মজার কথা। ইবলিস যখন আল্লাহ পাকের লানত প্রাপ্ত হয়েছে, তো ও বলছে আল্লাহ আমার তো কপালে আগুন লেগেছে, তা কডারে লাগানো যায় দেখি। আমি যা ইবাদত করেছি সব তো আপনার কাছে কবুল হয়েছে, ৮০,০০০ বছরের ইবাদত কবুল, আল্লাহ তার পাওনা গন্ডা আমার কিছু দেন। আল্লাহ বলে তুই কি নিবি? তা ইবলিস ১ নম্বরে বলল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলে যা, তোর এ দোয়াটা কবুল করলাম। ইবলিস মনে মনে ভাবছে এত বড় দোয়া যখন কবুল হয়েছে আর একটা চাই। বলছে আল্লাহ আমার আর একটা চাইবার আছে। বল। বলছে আল্লাহ আদম সন্তানের প্রতিদিন যে কটা করে বাচ্চা হবে, একলা আমার সেই কটা করে বাচ্চা দিতে হবে। আল্লাহ বলে এত বাচ্চা কাচ্চা কি করবি ইবলিস? ইবলিস বলছে আল্লাহ আমি আদম সন্তানের প্রত্যেকের পিছনে একটা করে চল লাগাবো, লাগিয়ে সব আমার দলে টেনে আনবো, খুব কম সংখ্যক বান্দাকে আমি আপনার দলে ছেড়ে দেব। এ কথা যখন রসুল বলছেন সাহাবীদের কাছে, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইবলিস তার চর কি আপনার পিছনে দিয়েছে? রসুল বললেন হ্যাঁ আমার পিছনেও একটা চল লাগিয়েছে, তবে সে যা বলে আমি শুনি না, বরঞ্চ আমি যা বলি সে তাই শুনে। জোরে বলুন, মন খুলে বলেন। আর আমাদের পিছনে যা চল লাগিয়ে রেখেছে, বলে আজকে জলসায় বসছিস বস, কালকে তোর গেঁজা খাবিয়ে ৩ ডবল শোধ তুলে নেব। ঠিক কিনা বলেন? বলে আজকে তুই ৩ ঘন্টা জলসায় বসবি, কালকে তোর দিয়ে ৩ ঘন্টা টাস পেটাবো, তুলে নেব, বদলা নিয়ে নেবে। জি আসুন। তো আল্লাহ বললেন যা ইবলিস তোর এ দোয়াটাও কবুল করলাম। ইবলিস দেখছে এত বড় বড় দুটো যখন হয়েছে, আর একটা বলি। বলছে আল্লাহ আমার আর একটা দোয়া চাইবার আছে। আল্লাহ বলে তুই এইরকম করে করে কটা নিবি হারা? বলছে আল্লাহ এটাই শেষ। ঠিক বলছিস? বলে হ্যাঁ। বল। বলছে আল্লাহ আদমের যে শিরা দিয়ে রক্ত চলাচল করে, ওই শিরা দিয়ে আমার চলাচল করার ক্ষমতা দিতে হবে। আমি আদম সন্তানের অন্তরে বসে বসে ওকে পথভ্রষ্টতার কাজে, খারাপ কাজে নিয়োজিত করব। আল্লাহ বলে যা ইবলিস তোর এ দোয়াটাও কবুল করলাম। মনে মনে রাগ হচ্ছে, বলে যে আল্লাহ ওর এত বড় বড় দোয়া কবুল করতে গেল কেন? তো ইবলিস 3টে পাওনা যখন পেয়ে গেছে, ও এবার হেলতে দুলতে আল্লাহ দরবার থেকে বেরিয়ে যাচ্ছে আর বলছে আল্লাহ দেখি কটার কপালে আগুন লাগাতে যায়। আল্লাহ বলে ইবলিস শোন, এই শোন। বলেন। বলছে তুই আমার কাছ থেকে যা দোয়া চেয়ে নিয়েছিস, এরপরে আমার বান্দা বান্দীদের তোর ধোঁকা থেকে বেঁচে জান্নাতে যাওয়া কঠিন। তবে তুই যাওয়ার সময় আমার একটা কথা শুনে রেখে যা। বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন এই ইবলিস শয়তান, আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে একবার দুবার নয়, 10, 20, 50 বার নয়, আমার বান্দা বান্দীরা তোর ধোঁকায় পড়ে 70 বার খারাপ কাজে চলে যাবে, 70 বার
অন্যায় কাজে চলে যাবে 70 বারের পরে যদি আমার বান্দা আমার বান্দি নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসে, নামাজের পাটিতে বসে তওবা করে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ পাক তোর 70 বারের দাগা দেওয়া পাপ একবারে ক্ষমা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোর 70 বারের দাগা দেওয়া পাপ আমি আল্লাহ একবারে মাফ করে দেব। ও চট করে ঘুরে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার আর একটা দোয়া চাইবার আছে। আল্লাহ বলে, আর হবে না, তুই তো একটু আগে বললি যে আর চাইবো না। বলছে, আল্লাহর একটা, মোটেও হবে না। ইবলিস বলছে, আল্লাহ কবুল করেন আর না করেন, অন্তত বলে মনের খেড়া মেটাই, বল। বলছে, আল্লাহ আপনার বান্দাবান্দীদের কোন দোয়া আপনার কবুল করলে হবে না। কত বড় শয়তান দেখেছেন। আল্লাহ বলে, ইবলিস বান্দা আমার দোয়া চাইবে আমার কাছে, কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার, এতে তো নাক গলানোর কোনো অধিকার নেই। ভাই আমার বলাটাই হলো, তাহলে আমাদের গুনাহ মাফ হোক, আমাদের নেকি বেশি হোক, এটা কিন্তু ইবলিস শয়তান কি বলেন চায় না। ও কিন্তু ধোঁকা দিয়ে দিয়ে রাস্তায় দোকানে বাজারে টেনে নিয়ে যাবে। এখন যদি এই মজলিসে বসতেই হয় তো ইবলিসের বুকে পা তুলে দিয়ে তবে আসতে হবে, যেটা খুব কঠিন। আসুন, এতক্ষণ ধরে মুফতি সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন বিশ্ব নবীকে গাছ কত ভালোবেসেছে, মদিনার খেজুর গাছেরা ভালোবেসেছে, সাহাবীরা ভালোবেসেছে, জি তারা রসুলকে কত মহাব্বত করেছে। এ কথা আপনারা আমার আগে মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেবের কাছ থেকে শুনেছেন, কথা ঠিক কিনা? তাহলে এবারে আমি আসি যে আমরা নবীকে কত ভালোবেসেছি। পেরেছি তো? যে পেরেছি, নবীকে আমরা কতটা ভালোবেসেছি আর নবী আমাদের কতটা ভালোবেসেছে। সবাই তো নবীকে ভালোবেসেছে। আচ্ছা, নবীর ভালোবাসতে লাভ আছে? কথা বলেন না। কেউ কেউ বলছে নবী নবী করলে কি খাওয়া হবে? বলে না, বলে না, বলে এ দুনিয়ায় রাখ তোর কথা, নবী নবী করলে খাওয়া হবে না। মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না। এ মুসলমান আছে না নাই? কিন্তু প্রকৃত কেউ যদি নবী নবী করে, আল্লাহ তার খাওয়া দেবেন না দেবেন না? কথা বলেন। প্রকৃত কেউ যদি নামাজি হয়, আল্লাহ তার খাওয়া দেবেন না দেবেন না? দেখেন একটু প্রমাণ দেই ভাই। বিশ্ব নবী যখন গারে সুরে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে আত্মগোপন করলেন, তো এই গুহার মুখে রাসূলুল্লাহ যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করেছেন, গুহার মুখে কবুতরে বাসা বেঁধেছে আর মাকড়সায় জাল বুনেছে। শুনেছেন না? আচ্ছা, পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, তাই তো নাকি? বুঝুন, পৃথিবীতে দুর্বল একটা প্রাণী যার নাম হলো মশা। ভাই, জগতের বিখ্যাত খোদাদ্রোহী শয়তান, আল্লাহর দুশমন, নবী ইব্রাহিমের দুশমন, ইসলামের দুশমন
যে তার ক্ষমতার বলে বলেছিল আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, নাউজুবিল্লাহ। কে বলেছিল কথাটা? কে বলেছিল? কথা বলেন। মিস্টার নমরুদ। আল্লাহ পাক নমরুদের মতো মস্তানটাকে মারতে আমার আল্লাহ বন্দুক, পিস্তল, পাইপ গান কিছুই ব্যবহার করেননি। ছোট্ট একটা প্রাণী, নাম তার মশা, অসুস্থ হ্যান্ডিক্যাপ একটা মশা দিয়ে নমরুদের মতো মস্তানটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে বলেন, একটু জোরে বলেন। অতএব দুনিয়ায় কিসের এত পাওয়ার দেখাচ্ছেন আপনি? মস্তান, ক্ষমতা, লাঠির বল, পাটির বল, জনবল, টাকার বল, চ্যানেল। যতক্ষণ মাটির উপরে আছেন হয়তো কাজ করতে পারে, মাটির নিচে যে দেখেন সব কানেকশন বন্ধ, কোনো চ্যানেল আর নেই। তাহলে জগতের শ্রেষ্ঠ মস্তানকে মারছেন আল্লাহ মশা দিয়ে, আর শ্রেষ্ঠ ইমানদার আমার রাসূলুল্লাহকে আল্লাহ হেফাজত করছেন মাকড়সার জাল দিয়ে। জোরে বলুন। আল্লাহ পাকের কি কুদরতি খেলা দেখেন। দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবীকে হেফাজত করছেন, আর দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ মস্তানকে মারছেন। আসুন, যে কথাটি বলছিলাম, নবী নবী করলে খাওয়া হবে। জি, তো মাকড়সাই জাল বুনেছে আর কবুতরে বাসা বেঁধেছে। ওরা নবীকে মোহাব্বত করে গুহার মুখটাকে দখল করে নিয়েছে। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক বড় রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ কবুতর, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস। আমার নবীকে ভালোবেসে নবীর হেফাজতের জন্য গুহার মুখে ঘর বানিয়েছিস। আমি আল্লাহ পাক তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। ওরে কবুতর, এই ঘর বানানোটা তোর জীবনের শেষ ঘর বানানো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর বংশপালা যারা আসবে, ওদের কোনোদিন আর নিজের ঘর নিজেকে বানাতে হবে না। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবীর সম্মানের খাতিরে তোদের ঘরগুলো আমার নবীর উম্মতেরা বানিয়ে দেবে। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। কবুতর আছে আপনাদের দিকে? এই কবুতরের ঘরও নিজে নিজে করে? কারা করে? মানুষই করে দিচ্ছে। আল্লাহ বলে, যা, জীবনে তোরা নিজের ঘর তোর বানাতে হবে না, তুই নবীর জন্য ঘর বানিয়েছিস, এটাই তোর শেষ বানানো। তোর যত বংশপালা আসবে ওদের ঘরের টেনশন আর নেই। মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মাকড়সা, মাকড়সা, তুই আমার নবীকে মোহাব্বত করেছিস, তুই আমার নবীকে ভালোবেসেছিস, নবীর হেফাজতের জন্য জাল বুনে দিয়েছিস। আমি আল্লাহ পাক নবীর ইজ্জতের খাতিরে
তোর ব্রেন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে তোর যত বংশপালা আসবে ওদের ব্রেন থেকে আমি আল্লাহ পাক খাওয়ার টেনশনকে দূর করে দিলাম, খাওয়ারের চিন্তাকে দূর করে দিলাম। এ মাকড়সা, খাওয়ার জন্য কোথাও তোদের আর ছুটে ছুটে বেড়াতে হবে না, তোরা শুধু জাল বুনে বসে থাকবি, আমি আল্লাহ পাক তোদের খাবারটা তোদের জালে পৌঁছে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? মাকড়সাই কি খায়? ওর জালে বাঁধে আর বাবুর মতো বসে বসে খায়। আল্লাহ বলে যা, তোর খাওয়ার টেনশন নেই। আল্লাহু আকবার। মানুষ তো না, মানুষ বলছে নবী নবী করলে খাওয়া হবে, নামাজ পড়লে নামাজ পড়লে নামাজ পড়লে সবসময় মসজিদে খাওয়া হবে। এখনো নামাজটা ধরলে না। নামাজ যদি তোমার নামাজের মতো হয়, আল্লাহ পাক খাবার তোমার বাড়িতে পৌঁছে দেবেন। জোরে বলুন। আল্লামা শিউলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিরাতুন নবী কিতাব লিখেছেন, শিউলি নোমানী হুজুর বলেন রাসূলুল্লাহ প্রতি রাত্রে আমার ঘরে আসতেন, আর রাসূল যখন আমার ঘর থেকে বেরিয়ে যেতেন আমার দুই মুখে চুমা দিয়ে চলে যেতেন। জোরে বলুন। হুজুরের বিবি হুজুরের কাছে একটা বাজারের প্যাকেট দিলেন, বাজার করে আনুন তো। বাজার করতে গেলেন, বাজার করে আসরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে ঢুকে পড়েছে। বাজারটাকে রেখে বাইরে মসজিদে ঢুকে গেছে। হুজুর আমার আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। আসরের পরে হুজুর আমার তাসবিহে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বাজারের কথা মনে নাই। দেখতে দেখতে মাগরিবের আযান হয়ে গেল। হুজুর আমার মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাজারের কথা মনে নাই। হুজুর আমার মসজিদে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছেন। দেখতে দেখতে ইশার আযান হয়ে গেল। হুজুর আমার ইশার নামাজ তেদা করে দাঁড়িয়ে গেলেন, ঈশার নামাজ আদায় করলেন। ঈশার নামাজের পরে মসজিদ থেকে বার হলেন। বাজারের কথাটা মনে পড়ে গেল। বাইরে বেরিয়ে দেখেন বাজারের প্যাকেটটার ওই জায়গাতে নাই। মনটা মলিন করে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। হুজুর আমার বাড়ির দরজায় যে সালাম দিলেন, হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দিলেন, ভিতরে প্রবেশ করে দেখেন হুজুর
যেগুলো বাজার করেছিলেন হুজুরের বিবি সাহেবা সেইগুলো সবই রান্না করেছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বিবি কোথায় পেলে এ মাল সামান? হুজুরের বিবি বললেন, ওগো প্রাণের স্বামী, মাগরিবের আগে দেখতে পেলাম আমাদের ঘরের চালের উপরে দুটো পাখি তারা নিজেরা ছটপট ছটপট করতে লাগলো। ওই পাখিদের পায়ে এই বাজারের প্যাকেটটা বাঁধানো ছিল। বাজারের প্যাকেটটা আমার বাড়ির উঠানে পড়ে গেল। আমি চিন্তা করে নিলাম আমার স্বামী নিশ্চয়ই বাজারের প্যাকেটটা রেখে মসজিদে ঢুকে পড়েছেন, আর এই পাখি দুটো বাজারের প্যাকেট চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমাদের বাড়ির উঠানে ওরা ফেলে দিয়ে গেল। হুজুর মিসকি মেরে হেসে ফেললেন, ও বিবি শুনে রেখে দাও, ওই দুটো পাখি অন্য কেউ নয়, ওই দুটো পাখি আল্লাহ পাকের দুজন ফেরেশতা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, মিকাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা শিউলি নোমানি, আমি আল্লাহ আমাকে খুশি করতে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওর বাজার বাড়ি পৌঁছাবে না, এটা হতে পারে না। যাও যাও, শিউলি নোমানির বাজারটা তোমরা শিউলি নোমানির বাড়িতে পৌঁছে দিয়ে এসো। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? প্রকৃত নামাজির মতো নামাজি হতে হবে, আল্লাহ জিম্মাদার। ওয়াইস কুরুনি জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনা গেলেন রাসূলের মোবারক জুব্বাটা নিয়ে। জুব্বাটা নিয়ে গেলেন, যে দেখছেন ওয়াইসকুরুনি ছাগল ওয়াইসকুরুনি জঙ্গলের কিনারায় নামাজে দাঁড়িয়ে গেছে, আর ওয়াইসকুরুনির মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো সব জঙ্গলের বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে। নবী পাকের দুই সাহাবী বললেন, আমরা কি স্বপ্ন দেখছি? নামাজের পরে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা এসে দেখলাম আপনার মেষ দুম্বা ছাগল ভেড়াগুলো বাঘের বাচ্চাদের সঙ্গে খেলা করছে, এটা কি করে সম্ভব? ওয়াইসকুরুনি বলেছিলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি শোনোনি? আমি এই জঙ্গলের কিনারায় বসে বসে শুনেছি নবীকে মসজিদে নবাবী শরীফে বসে বসে বলতে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় তামাম সৃষ্টিজীব তার হয়ে যায়। আমি ওয়াইসকুরুনি আল্লাহকে খুশি করতে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমার সম্পত্তি রক্ষা করার জন্য আল্লাহ জঙ্গলের বাঘের বাচ্চাদের নিযুক্ত করে দিয়েছেন। জোরে বলুন। হেফাজতের দায়িত্ব আল্লাহর। ফিরে আসুন, নবী দিবসের মাহফিল, অন্যদিকে কথা বলবো না। এতক্ষণ ধরে শুনেছি নবীকে এত ভালোবেসেছে তারা। ভাই জানেন নবী আমাদের কত ভালোবাসে? কত ভালোবাসে? জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মদিনা রওজা পাকে শুয়ে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে বুক ভাসাচ্ছেন এই গুনাহগার উম্মাতির জন্য। জোরে বলুন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলা জি একসঙ্গে হজ পাকে গেলেন। আল্লাহ রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে যে সালাম দিলেন।
ভিতর থেকে সালামের জবাব এসে গেল। শুধু তাই না, কিতাবের ভিতরে এসছে রুহানি হালতে আমার রাসূলুল্লাহর মোবারক দুটো হাত বার হয়ে আসলো, আল্লাহর নবীর নবুয়তের দুটো হাত আর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার দুটো হাত একত্রিত হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কর্মবীর আল্লামা রুহুল আমিন কিতাবের ভিতরে মঈজউদ্দিন হামিদি সাহেব লিখেছেন, দুটো হাত একত্রিত হয়ে গেল। দাদা হুজুর কেবলা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে 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 বেহুশ হয়ে গেলেন। বড় হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাদা হুজুর কেবলা করতে লাগলেন। বেশ কিছুক্ষণের ভিতরে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন। হুজুর আপনি আমার নবী পাকের মাজার মুকাদ্দাসের কাছে এসে কেন এমন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লেগেছিলেন? দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি যখন আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে আসলাম, ও মাওলানা, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পেলাম আল্লাহ নবী, আমার নবী, দয়ার নবী কবরের ভিতরে গুনাহগার উম্মতির জন্য এত কান্না কাঁদেন আর শুধু বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? এই না বলে নবী আমার এত কান্না কাঁদেন, আল্লাহ নবীর চোখের পানিতে কবরের মাটিটা ভিজে কাদা হয়ে গিয়েছে। এই না দেখে আমি আবু বকর আমি আর থাকতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে লাগলাম। চুরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। আমি রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। আমার আগে যে বলছিলেন রাসূল কবরে শুয়েও আমাদের চিন্তায় চিন্তিত আছে। কিতাবের ভিতরে এসেছে প্রতি শুক্রবার এবং সোমবার ও প্রতি শুক্রবার এবং সোমবার আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আবদারে, আমার দাবিতে প্রতি শুক্রবার এবং সোমবার আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা, আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে আমার উম্মতির আমল নামাটা পৌঁছে দেন। আমি রাসূলুল্লাহ যদি দেখতে পাই আমার কোন উম্মতির আমল নামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, পাপ বেশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ রওজা পাকে থেকে আমার আল্লাহ পাকে শাহী দরবারে আমার ওই গুনাহগার উম্মতির গুনার জন্য মাপ চাই, উম্মতের গুনার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি। ও সাহাবীরা,
আমার উম্মতের আমলনামার গুনাহগুলো আল্লাহ পাকের কাছ থেকে আমি রাসূলুল্লাহ ক্ষমা করিয়ে নি। একটু জোরে হবে না? একটু মন খুলে বলতে পারবেন না? কবরের মাটিতে শুয়েও আমাদের চিন্তায় চিন্তিত আমাদের নবী। বেশি কথা নাই। আজকে বৎসরের একটা রাতের কিছুটা অংশ বসে আছি, ঠিক কিনা বলেন? একটা রাতের কিছুটা অংশ। আর আমার নবী আমাদের জন্য ঘর ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, সাহাবীদের ছেড়েছেন, সব ত্যাগ করেছেন। নবী কোথায়? সাহাবীরা পাগলের মতো খুঁজছেন, নবী নাই, নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনা এক জায়গায় বসে কাঁদছেন। ভাই ওমর, নবীকে কয়েকদিন দেখি না, নবীর সঙ্গে কথা বলার জন্য হৃদয়টা ফেটে যাচ্ছে, অন্তরটা জ্বালা করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, ভাই আবু বকর, যে নবীর জন্য আমি ওমর কলেমা পড়লাম, কয়েকদিন হয়ে গেল নবীকে আর দেখতে পাচ্ছি, কোথায় নবী? থাকতে পারি না গো, বুকটা ফেটে যাচ্ছে, চলুন না আমরা